নমস্কার বন্ধুরা, আমি দেবিকা বাঙালি প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রিহানের 6 বছরের বার্থডের জন্য আজকে ওর স্কুলের যেসব বন্ধুরা রয়েছে তাদেরকে কিছু গুডি ব্যাগস দিয়ে পাঠালাম। আর তার সঙ্গে এরকম চলছে রান্নাবান্নার অল্প একটু আয়োজন। আমাদের পরিচিত যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে তাদের সবাইকেই আজকে খাওয়ার জন্য নেমন্তন্ন করেছি আমরা, কেননা ওর এর আগে সেরকমভাবে খুব বড় করে জন্মদিন পালন হয়ে ওঠেনি বিভিন্ন কারণের জন্য। তাই এবারে ওর জন্মদিনটা আমরা সবাইকে ডেকে খাওয়াবো বলে ঠিক করেছি। আর তাই এখন চলছে বাড়িতে কিছু রান্নাবান্নার প্রস্তুতি। এছাড়াও বাইরে থেকে কিছু খাবার অর্ডার দেওয়া হয়েছিল। বাড়িতে যে সমস্ত খাবারগুলো রান্না করা হয়েছিল তার মধ্যে চাউমিন ছিল একটা, ভেজ চাউমিন, আর তার সঙ্গে আমি বানিয়েছিলাম এরকম চানা মশলা। আর সেরকম বেশি কিছু বাড়িতে বানাতে পারিনি, তার মধ্যে ম্যাঙ্গো লস্যিটাও বাড়িতে বানিয়েছিলাম। ম্যাঙ্গো লস্যির জন্য এরকম পাল্প এর ক্যান যে থাকে সেই ক্যান নিয়ে এসেছিলাম, সেই ক্যানগুলো দিয়ে আর দই দিয়ে বাড়িতে বানিয়েছিলাম। বানানোর পর দুধের এরকম বড় বড় বোতলে আমি ঢেলে নিয়েছিলাম ম্যাঙ্গো লস্যিটা, যাতে নিয়ে যেতে আমাদের সুবিধা হয়। এটা হলো ওর জন্মদিনের কেক। ওর খুব মাইনক্রাফট পছন্দ, আর সেই থিমেই তৈরি হয়েছে ওর কেকটা। বেশ অনেকটা বড় ছিল কেকটা, যেহেতু লোকজনও বেশ কয়েকজন ছিল, মোটামুটি 60-70 জন মতো লোক আজকে নিমন্ত্রিত, তাই সেই পরিমাণে একটা বেশ বড় দেখেই কেক নেওয়া হয়েছে। আমি পায়েসটাও বানিয়েছিলাম বাড়িতে। এটা হলো চালের পায়েস, যেটা আমাদের জন্মদিনে অবশ্যই দরকার হয়, তাই জন্য বানিয়েছি। এখানে জন্মদিন মানে গুডি ব্যাগস দেওয়ার তো একটা প্রথা রয়েইছে। মানে জন্মদিনের পরে বাচ্চাদেরকে, যে সমস্ত বাচ্চারা আসে তাদেরকে তাদের বয়স অনুযায়ী বা তাদের পছন্দ হবে এই রকম ধরনের কিছু খেলনা গিফট দেওয়া হয়। তো সেই গুডি ব্যাগসগুলোরই এখানে আয়োজন করেছিলাম। সব গুডি ব্যাগসে নাম লিখে লিখে সব রেডি করা আছে। আজকের জন্মদিনটা যেহেতু বাড়িতে হচ্ছে না, পার্কে হবে, তাই জন্য এরকমভাবে বাড়ি থেকেই বেলুনগুলো সব ফুলিয়ে ডাস্টবিনের ব্যাগে ভরে নেওয়া হয়েছে, যাতে করে গাড়িতে করে নিয়ে যেতে আমাদের সুবিধে হয়। আর এখানে সারি সারি এই যে ব্যাগের মধ্যে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে নিয়েছি, যাতে আমরা নিয়ে যেতে পারি গাড়িতে তুলে। আমাদের একটা গাড়িতে হয়তো সব জিনিসপত্র যাবে না, তাই জন্য আরও যে সমস্ত বন্ধুবান্ধবরা রয়েছে তারা সবাই এখন চলে এসেছে তাদের নিজেদের গাড়ি নিয়ে এইসব জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য। এখানে আমরা এখন পৌঁছে গেছি। এটাই হলো সেই পার্কটা যেখানে ওর জন্মদিনের অনুষ্ঠান হবে। আমাদের কিছু বন্ধুবান্ধব আগে থেকে এসেই বেলুনগুলো সুন্দর করে সাজিয়ে ব্যানার লাগিয়ে খুব সুন্দর করে জায়গাটাকে ডেকোরেট করে দিয়েছে। এখন আমরা এসে পৌঁছেছি। তার সঙ্গে হোটেল থেকে যে সমস্ত খাবার দাবার অর্ডার দেওয়া ছিল সেগুলো দেখুন এসে পৌঁছেছে। আর আমাদের বন্ধুরা ভীষণভাবে সাহায্য করে একে অপরকে, যে কোনো অনুষ্ঠানে যে কোনো কাজে তারা সবাই একদম এগিয়ে আসে নিজের মতো করে। আর এখন আস্তে আস্তে সব বন্ধুবান্ধবরা আসতে শুরু করেছে, এইসব কিছু বাচ্চা এসে পৌঁছেছে, আরও বেশ অনেকজন আসা বাকি রয়েছে। বাড়িতে যখন এতগুলো লোক আসে তখন বাড়িটা একটুখানি খুব ছোট মনে হয়, কিন্তু বাইরে এরকম আজকের পরিবেশটাও খুব সুন্দর, আজকের আবহাওয়াটা ভীষণ ভালো। তাই বাইরে সবাই মিলে পার্কে এসে এরকম একটা শেডের তলায় খুব ভালো লাগছে। আর বাচ্চাদের খেলার জন্য এখানে অনেক কিছু রয়েছে। সামনে একটা স্কুল আছে, তাই স্কুলের একটা প্লেগ্রাউন্ডও রয়েছে, সেখানে গিয়েও বাচ্চারা খেলতে পারে। আবার এদিকেও অনেকটা ফাঁকা জায়গা রয়েছে যেখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, খেলছে নিজেদের মতো করে। আমরা যে কেক কাটা হবে এবার, ওই জন্য সব বাচ্চারা একসঙ্গে এসে বসে পড়েছে। অনেকগুলোই বাচ্চা ছিল, প্রায় 25-30টার মতো বাচ্চা ছিল, তাই সব বাচ্চারা এখন এসে বসেছে কেক কাটার জন্য। সবাই ভীষণ উৎসাহিত।
কেক কাটার পরে এখন শুরু হয়েছে স্টার্টার নেওয়া। আর স্টার্টারে আমি বাড়িতে বানিয়েছিলাম ভেজ চাউমিন, তার সঙ্গে ছিল ভেজ মাঞ্চুরিয়ান যেটা হোটেল থেকে বানানো, আর আরেকটা ছিল চিকেনের একটা আইটেম, আর তার সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস, আর তার সঙ্গে ছিল সবার জন্য পিৎজা, কিছু ভেজ আর কিছু চিকেনের টপিংস দেওয়া। সেই পিৎজাগুলোও সবাই খেয়েছে। অল্প একটু করে খাবার খেয়েই বাচ্চারা আবার নতুন করে এনার্জি নিয়ে এরকম খেলাধুলা শুরু করেছে। দেখুন সব বাচ্চারা, আর খুব ভালো লাগছিল দেখে। অনেক দিন পর বাইরে বেরিয়ে এত ভালো করে ওরা খেলতে পারছে, তার কারণ অনেকটা দিন আমাদের এখানে ঠান্ডা ছিল, এখন আবহাওয়াটা বেশ ভালো বাইরে খেলার মতো। আর এদিকে স্টার্টারের পর মেন কোর্সও খোলা হয়েছে, এখন সবাই মেন কোর্স নিতে শুরু করেছে। মেন কোর্সের মধ্যে ছিল গ্রিন পিস রাইস, বাটার নান, বাটার চিকেন, ভেজ কোপ্তা কারি, আর চানা মশলাটা তো আমি বাড়িতেই বানিয়েছিলাম। তাছাড়াও ছিল গোলাপ জামুন আর পায়েস। খাওয়া দাওয়া শেষে এবার সব গোছানো আর পরিষ্কার করার পালা। তবে এই কাজের জন্য অবশ্য আমাদের সব বন্ধুরা আমাদেরকে হেল্প করেছিল অনেক, আর এখন যেমন সেগুলোই করছে। এই বেলুনগুলো লাগাতেও যেরকম কষ্ট হয়, তেমনি বেলুনগুলোকে সব ফাটিয়ে সেগুলোকে আবার পরিষ্কার করে জায়গাটা যেমন ছিল ঠিক সেরকমই করে দিয়ে আবার আমাদেরকে যেতে হয়। আর যেহেতু এটা বাইরে এরকম একটা জায়গাতে, তাই সেই জন্য এখানে যে সমস্ত আমাদের খাবার দাবার বা যেসব নোংরাগুলো হয়েছিল সেই ডাস্টবিনের প্যাকেটগুলো আমাদেরকে নিয়ে যেতে হয়। সেসব যাই হোক, কিন্তু আজকে সারা দিন আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি, বাচ্চারাও খুব মজা পেয়েছে। আর এই সব মজার স্মৃতিগুলোকে সঙ্গে নিয়েই এখন আমরা সবাই মিলে এবার বাড়ির দিকে ফিরে যাব। আমাদের জীবনযাপন বা এরকম ধরনের ছোট ছোট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।